হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে দেখো আমার বড় ননদের মেয়ে আর আমার শাশুড়ি সবাই মিলে ঢাকা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আমার শ্বশুর আগে ভাগে এসেই রাস্তায় দাঁড়িয়ে আছে অটোর জন্য। অটো আসা মাত্রই ওদের ব্যাগপত্র সব তুলে দেওয়া হবে অটোর মধ্যে। অবশেষে একটা অটোও চলে আসলো। এই অটোতে করেই ওরা এখন বাস স্ট্যান্ডে চলে যাবে। এই দুজন হচ্ছে আমার বড় ননদের ছেলে মেয়ে, আর পিছনে আসছে আমার দেবর। ওরা আজকে ঢাকা যেতে চেয়েছিল ট্রেনে করে, কিন্তু ট্রেনের যা অবস্থা, এত পরিমাণের ভিড়, অগ্রিম কোনো টিকিটও পাওয়া যায়নি আর কোনো সিটও নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলাপুর এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তাই ওরা ঠিক করলো বাসে করেই যাবে ঢাকা। ওরা প্রায় 14 দিন আমাদের বাড়িতে ছিল, খুব আনন্দে কাটছিল দিনগুলো। আমাদের বাড়িতে এমনিতেই বেশি কোনো মানুষ নেই, অল্প কয়েকজন মানুষ, আর ওরা আসাতেই একদম চাঁদের হাট মিলে গিয়েছিল। আর আজকে দেখেন ওরা সবাই মিলে ঢাকা চলে যাচ্ছে, আর সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি। আমার শাশুড়ির ইদানিং চোখে একটু সমস্যা দেখা দিয়েছে। ওনাকে ফরিদপুরে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, চোখে ইনজেকশন দেওয়া হয়েছে, ভালোভাবে ট্রিটমেন্টও করেছি, কিন্তু চোখের প্রবলেম কোনোভাবেই সমাধান হচ্ছে না। তাই আমার ননদের সঙ্গে ঠিক করলাম ঢাকা পাঠিয়ে দিই। ফরিদপুরের চক্ষু হসপিটালে ডক্টর শফিকুর রহমানকে অনেকবারই দেখানো হয়েছে। উনি বলেছিলেন আমার শাশুড়ির তো হাই ব্লাড প্রেশার আছে, আর হাই ব্লাড প্রেশারের কারণে ঘুমের ঘোরেই ওনার চোখে স্ট্রোক করেছে, এজন্য রেটিনা প্রবলেম হয়েছে। এখানে 2বার ইনজেকশন দেওয়া হয়েছে, 8,500 টাকা করে এক একটা ইনজেকশন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ডাক্তার আরও বলেছিলেন যদি ইনজেকশনের দ্বারা কাজ না হয় তাহলে ঢাকা গিয়ে অপারেশন করতে হবে। আর আমাদের যেহেতু ঢাকা মানুষ আছে, আমাদের নিজের মানুষ, ঢাকা আমাদের বেশি একটা যাওয়া হয় না, কারণ যানজটপূর্ণ এলাকা, আর আমরা সবসময় একটু শান্তি নিরিবিলি জায়গায় পছন্দ করি। এ কারণে আমার বড় ননদের সঙ্গেই শাশুড়িকে পাঠিয়ে দিলাম। উনি ঢাকা থাকে অনেক বছর ধরে আর সব কিছু চেনে জানে। আমরা গেলে শুধু শুধু ভোগান্তি পোহাতে হবে। আর তাছাড়াও আমার বড় ননদ ভীষণ কেয়ারিং, খুবই যত্নশীল। উনি ওনার মা বাবার খুব খেয়াল রাখে। আমাদের বাড়ির সব থেকে বড় ভরসার জায়গায় আমার বড় ননদ। আর ওনরা আসলে আমাদের এত পরিমাণের আনন্দ হয়, যেই কয়দিন থাকে সেই কয়দিন আমরা এত আনন্দে দিন কাটাই সবাই মিলে মিলেমিশে। আর আমি তাছাড়া তো গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, ছোট থেকে গ্রামে বড় হওয়া, অনেক মানুষ, হইচই, আড্ডা, এগুলোই কিন্তু সারা জীবন ধরে করে এসেছি। এজন্য মানুষ আমি খুব পছন্দ করি। আমি যেখানে থাকি তার আশপাশে এমন অনেক মানুষকে আমি চিনি যারা নাকি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে একদম চোখে দেখতে পারে না, বাপের বাড়ির টান টানে। আর আমার ব্যাপারটা একদমই উল্টো। আমার বাবা মা ভাই বোন কেউই তেমন একটা আমাদের বাড়িতে বেড়াতে আসে না, কারণ আমার বিয়ে হয়েছে অনেক কাছে কাছে। কেউ আসলেও অথবা আমরা গেলেও সকালে যাই বিকালে চলে আসি, এরকম একটা অবস্থা। যাই হোক, বাবার বাড়ির কথা আর কি বলবো। আমি এখনও বাবার বাড়ির কোনো ভিডিও করিনি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অবশ্যই এরপরে যখন বাবার বাড়িতে ঘুরতে যাব তখন দেখাবো আমার বাবার বাড়ির কেমন অবস্থা, বা আমাদের বাবার বাড়ির পরিবেশ কীরকম। আমার বাবার বাড়িতে একান্নবর্তী পরিবার ছিল একসময়। আমরা অনেকগুলো ভাই বোন, 14-15 জন কাকাতো ভাই বোন আছি, আর বাড়িতে গেলে খুব আনন্দ হয়। এদিকে অটোতে সব ব্যাগপত্র ওঠানো হয়ে গেছে। অটোওয়ালাও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি সরুন আপনারা, আমি অটো নিয়ে যাব। কিন্তু আমার ছেলে অটো থেকে নামবেই না ওর দিদার কোল থেকে। অবশেষে অনেক জোর জবরদস্তি করে ওকে নিয়ে আসলাম, তারপর ওরা চলে গেল।